এবার ইরানের ঘরের ভেতর থেকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় অভিনব এক হামলা চালিয়েছে ইসরায়েল। যে হামলায় সেনা প্রধান জেনারেল বাঘেরি থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। গোপন এবং আকস্মিক এক হামলার পেছনে সরাসরি কাজ করেছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ। অপারেশন রাইজিং লায়ন নামের এই অপারেশনে ইরানের পরমাণু স্থাপনা আর বিজ্ঞানীদের খতম করেই ক্ষান্ত হয়নি ইসরায়েল, বরং পরমাণু চুক্তিতে রাজি না হলে আরো বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন। এমনকি ইরানকে এই চুক্তি মেনে নিতে সরাসরি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত। কিন্তু কিভাবে ইরানের ভেতর থেকে গোপনে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে মোসাদ, কিভাবে সূক্ষ্মভাবে সঠিক টার্গেট হিট করে চ্যালেঞ্জ জানিয়েছে ইরানের সুপ্রিম লিডারকে। আজকের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এক যুদ্ধাস্ত্রের নাম ড্রোন, যার ব্যবহারে দিনে দিনে আরো সহজ এবং নিখুঁত হয়ে উঠেছে যুদ্ধের কৌশল এবং আক্রমণ। ইউক্রেন, রাশিয়া কিংবা গাজা, ইসরায়েল সবখানে এই যুদ্ধাস্ত্রের ব্যবহার চলছে সমান তালে। এবার তা ব্যবহার শুরু হয়েছে ইরান বনাম ইসরায়েলের পাল্টাপাল্টি হামলাতেও। বিশেষ করে একটি দেশের ভেতর গোপন অপারেশনের মাধ্যমে টার্গেট কিলিং করতে কার্যকরী ভূমিকা রেখে আসছে এই যুদ্ধাস্ত্র। তারই প্রতিফলন দেখা গেল ইসরায়েলের চালানো অপারেশন রাইজিং লায়নে, যেখানে ইরানের ভেতর থেকে ড্রোন হামলা চালিয়ে ইরানের সেনা প্রধান সহ আরো অন্তত 20 জন সামরিক কর্মকর্তা এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়েছে মোসাদ। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল ইরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ইসরায়েলের ভূখণ্ড থেকে চালানো হয়েছিল এই হামলা, তবে পরবর্তীতে মোসাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, যা ইরানের নিরাপত্তার জন্য অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। একদিকে পরমাণু চুক্তির চাপ, অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের হুমকি, সব মিলিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছে ইরান। একদিকে সূত্র বলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর তারা ইরানে গোপন অস্ত্র সরবরাহ করে এবং 3টি সমন্বিত অপারেশন পরিচালনা করে, যার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়। এই গোপন অভিযানগুলো ইসরায়েলের পরবর্তী বিমান হামলাকে কার্যকরী এবং সফল করে তোলে, যেখানে ইরানের মাটিতে গোপনে ড্রোন ঘাঁটি বানায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। দিনের পর দিন গাড়িতে করে ড্রোন পাচার করা হয় ইরান সীমান্তের ভেতরে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে এই অপারেশনের প্রস্তুতি সেরে রাখে মোসাদ, আর সে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে বিশ্বের চৌকস এই গোয়েন্দা সংস্থার সদস্যরা। লুকিয়ে রাখা ড্রোন ব্যবহার করে সেনা প্রধান এবং ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা নিশ্চিত করা হয়, যেখানে একটি ভবনের নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে নিখুঁত হামলা চালায় মোসাদের ড্রোন, যার আঘাতে বিধ্বস্ত ইরানের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দেশটির পারমাণবিক ভান্ডার। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রের বরাতে আরো জানা যাচ্ছে, তেহরানের কাছে একটি জায়গায় ইসরায়েলি ড্রোনগুলো লুকিয়ে রাখা হয়। অপারেশনের সময় এই ড্রোনগুলি রিমোটের মাধ্যমে অ্যাক্টিভেট করে নিখুঁত লক্ষ্যে হামলা চালানো হয়। এই অপারেশনের জন্য কয়েক বছর ধরে প্রস্তুতি করছিল ইসরায়েল। দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্স তথা IDF এর। মোসাদ কমান্ডো এবং অন্যান্য সামরিক হাতিয়ারও গোপনে তেহরানে পাঠায় ইসরায়েল। ড্রোন এবং অন্যান্য সামরিক হাতিয়ারগুলি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আগে থেকে নিষ্ক্রিয় করে রেখেছিল। তাই যখন ইসরায়েলের 200টির বেশি যুদ্ধ বিমান ইরানে হামলা চালায় ইসরায়েল, তবে আপাতত সেসবে পাত্তা না দিয়ে গর্জে উঠেছেন ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি। তার সাফ কথা, কঠোর সাজা পেতে প্রস্তুত থাকতে হবে ইসরায়েলকে। আর তাই দুই দেশের সংঘাত নিয়ে এখন মাথা ব্যথা বাড়ছে আন্তর্জাতিক দুনিয়ায়। ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে যে সহিংসতার উৎস দেখা দিয়েছে তা থামাতে আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপ কামনা করছেন বিশ্ব নেতারা। একদিকে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর পরিকল্পনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে ইরানকে পরমাণু চুক্তির হুমকি দিয়ে যুদ্ধ পরিচালনা করছে ইসরায়েল। যদিও ইসরায়েলি হামলার পাল্টা জবাব শুরু করেছে ইরানও। এমনকি ইসরায়েলের এই হামলাকে সরাসরি যুদ্ধের ঘোষণা বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও। হামলার পর জাতিসংঘের কাছে লেখা একটি চিঠিতে তার দাবি এই হামলায় যুদ্ধের ঘোষণা। এর মাধ্যমে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে অবিলম্বে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের হামলার পর 13 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র এবং রকেট ছড়ে ইরান। হামলায় তেল আবিবে একটি বহুতল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। শোনা যায় সাইরেনের শব্দ। পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সাধারণ মানুষজনকে নিরাপদে আশ্রয় নিতে হয়েছে। ইরানের এই হামলায় তেল আবিবে অন্তত 15 জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে শেষ পর্যন্ত ইরান যদি পরমাণু চুক্তিতে রাজি না হয়, তাহলে যুদ্ধ কোন দিকে অগ্রসর হবে সেসব নিয়ে শঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।